हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो हमारे जो कपालटा देखो फेटे गए साइडे मोटामुटी 7 दिन हलो। तो आज के আমি স্টিচ কাটাতে এসেছি। একটু ভয় লাগছে, ঠিক আছে। মানে যেদিন ড্রেসিং করাতে এসেছিলাম ওদিনও ভয় লাগছিল যে কি করবে না করবে, কিন্তু আজকে স্টিচ কাটাতে এসেছি সেটাতেও আমার ভয়ই লাগছে। তো সেই জন্য আমার একটা ফ্রেন্ডকে ডেকেছি, ও আসছে। ফ্রেন্ড মানে আমার সাথে যে ভিডিও বানায় তোমরা দেখেছো, সে আসছে। এখনও ঢুকেছিলাম, প্রচুর ভিড় হসপিটালে। তো বাইরেটা দাঁড়িয়ে আছি আর মনের মধ্যে ভয় নিয়ে যে কী হবে না হবে, কি করবে না করবে, কিন্তু করতে তো হবে। তো যাব একটু পরেই, কার্ডে নামটা লেখানো আছে, নামটা ডাক্তারকে দেখাবো, ঠিক আছে। ডাক্তারকে দেখিয়ে তারপরে স্টিচটা কাটবো। তো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকম এক্সপিরিয়েন্স ছিল স্টিচ কাটার। আর তোমাদের সবাইকে একটা বার্তা দিয়ে রাখি, এখন রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ। তোমরা যেখানেই যাচ্ছ, যেরকমভাবেই যাচ্ছ, খুব সাবধানে যাতায়াত করো। বাইক সাইকেল যাই চালাও না কেন, খুব সাবধানে চালাও। কারণ এই বাইক সাইকেল নিয়ে আমার দুটো বন্ধুরই রিসেন্ট হাত কেটে গেছে, এরকমই হয়েছে। স্টিচ হয়নি কিছু, বাট অনেকটাই চোট হয়েছে, যেটা সারতে মোটামুটি 1 মাস সময় লেগে যাবে। আর সামনে হচ্ছে আমাদের বাঙালিদের সবথেকে বড় পুজো, দুর্গা পুজো। তো সেই জন্যই বলছি তোমরা একটু সাবধানে গাড়ি বাড়ি চালাও, সামনে পুজো আছে। এমন কিছু করো না যাতে তোমাদেরও এরকম কিছু হয়। আশা করছি তোমাদের কিছু হবে না, তোমরা ভালোই থাকবে। তো তবুও চেষ্টা করে একটু ভালোভাবে হাঁটাচলা করার রাস্তার মধ্যে। আর আমি যাব এবার স্টিচটা কাটাতে। তো স্টিচটা কাটাই, দেখি কাটিয়ে এক্সপিরিয়েন্স কী হচ্ছে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। ভয় লাগছে, কিন্তু প্রচুর ভয় লাগছে কীরকমভাবে কাটবে না কাটবে। তোমরা তো জানো হসপিটালের এমার্জেন্সি রুম মানেই একটা মনের মধ্যে ভয়। তো চলো যাবো, আমার বন্ধুটা এলেই আমি ঢুকবো স্টিচটা কাটাতে। কাটিয়ে নিই, কীরকম এক্সপিরিয়েন্স ছিল তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আমার স্টিচ কাটা হয়ে গেছে। সেরকম কিছুই মনে হলো না। আসলে মনে না হওয়ার কারণ একটাই, যে যিনি আমার স্টিচটা কাটলেন তিনি মানে খুবই এক্সপিরিয়েন্স লোক। কিছু মনেই হলো না যে আমার স্টিচটা কাটলো। কিন্তু কাটার পর যখন ড্রেসিং করছিলো তখন একটুখানি ব্যথা ব্যথা লাগছিলো। তো এখন মোটামুটি ভালোই লাগছে। অত মানে একটু ব্যথা তো হচ্ছে, কিন্তু যখন কাটছিলো কোনো ব্যথা হয়নি। দেখে তো অনেক ভয় লাগছিলো যখন কাঁচিটা নিয়ে এসেছিলো যে আমার স্টিচ কাটবে, ভয় লাগছিলো। কিন্তু এমনভাবেই উনি করলেন যে আমার মোটামুটি কিছুই হয়নি, বলতে পারো কিছুই হয়নি অতটা। তো খুবই ভালোভাবেই করলো। তো তোমাদেরও বলে রাখলাম যে তোমরা ভালোভাবে রাস্তায় চলাফেরা করো, যাতে তোমাদের সাথে এরকম না হয়। এক্সপিরিয়েন্স ভালো যিনি আমার স্টিচটা কেটে দিলেন। তো চলো টাটা। এইটুখানি জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, সেই কারণে আমার ভিডিওটা করা। কারণ আমার কপাল ফেটে গেছে, আমি ভিডিও বানাচ্ছি। তোমরা এটাই ভাবতে পারো যে কপাল ফেটে গেছে আবার ভিডিও বানাচ্ছে, কিন্তু বানিয়েছি এই কারণেই, আমার মতন বয়সের যারা আছো, আমার থেকে বড় যারা আছে, ছোটো যারা আছে, তারাও তো অনেক বাইক সাইকেল নিয়ে রাস্তাঘাটে বেরো। তাদের জন্যই এই বার্তাটা, সাবধানে ছাড়িও, নাহলে এরকম হবে আমার মতন। তো চলো টাটা, বাই। ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে যদি ভালো লাগে। তো টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও।